আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ডিজিটাল প্রযুক্তি যে প্রশ্নটা দেওয়া আছে এটির সমাধান দেখব ক বিভাগের নৈতিক অংশে 1 থেকে 25 পর্যন্ত। ঠিক আছে, তো বহু নির্বাচনী হচ্ছে 15টি আর হচ্ছে এক কথায় থাকবে হচ্ছে 10টি। এই 25 নম্বরের আজকে সমাধান দেখব প্রথম পর্বে। তো এখানে শুরুতে দেখো তোমাদের কি বলা আছে। 1 নম্বর প্রশ্ন যেটি করা আছে যে আচ্ছা, রাউটার থেকে পাঠানোর ঠিকানা প্রথমে দেখে সার্ভার, মোবাইল ফোন, ইমেল কোনোটিই নয়। ক নম্বর হবে সার্ভার। ঠিক আছে, উত্তরটি কী হবে আমাদের? ক নম্বর। তো তারপর দেখো 2, নিচের কোন ধারণাটি একজন বিজ্ঞানীকে তার আবিষ্কারের স্বীকৃতি ও অর্থ প্রাপ্তি নিশ্চিত করে? পেটেন্ট। উত্তরটি কী হবে? পেটেন্ট। একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছ যে হাসান সাহেব একজন গ্রাফিক্স ডিজাইনার। তো তিনি রেডিয়েন্ট নামক একটি কসমেটিক কোম্পানির জন্য লোগো তৈরি করেছেন। তো আগামী 1 জানুয়ারি 2025 থেকে এই লোগোটি ব্যবহার শুরু হবে। তো হাসান সাহেব তৈরি লোগোটি কোন ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের সাথে সম্পর্কিত? সাহিত্য, শিল্পকর্ম, ভৌগোলিক সম্পর্কিত, ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি এবং বৈজ্ঞানিক আবিষ্কার। তো 3 নম্বর উত্তরটি আমাদের কি হবে? গ নাম্বার। গ নাম্বার কি দেওয়া আছে? ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি। আচ্ছা, অনুচ্ছেদের তথ্য অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক? বর্তমানে লোকটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে। আচ্ছা, 4 নম্বর উত্তরটি আমরা বলে দিই, খ নম্বর হবে। খ নম্বর কি দেওয়া আছে? লোগোটি ব্যবহার শুরু হলে এটি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে, যেটা 5 নম্বর দেখো যে তথ্য আদান প্রদানের ঝুঁকি প্রধানত কত প্রকার? কত প্রকার? খ নম্বর। খ নম্বর কি আছে আমাদের? খ নম্বর হচ্ছে আমাদের 2 প্রকার। 2 প্রকার হবে। ঠিক আছে, 5 নম্বরের 2 প্রকার। ডিজিটাল নিরাপত্তা আইন কত সালে চালু করা হয়? ডিজিটাল নিরাপত্তা আইন চালু করা হয় তোমাদের গ নাম্বার 2018 সালে। ঠিক আছে, তো নিচের কোনটি আইপি অ্যাড্রেস? এখানে বিভিন্ন অ্যাড্রেস দেখতে পাচ্ছ, আসলে কোনটি আইপি অ্যাড্রেস? তো আমাদের 7 নম্বর উত্তরটি হবে তোমাদের এখানে গ নাম্বার। গ নাম্বার কি দেওয়া আছে? যেটা এটা কিন্তু একটা আইপি অ্যাড্রেস রাউটারের, তোমরা অনেকে জানো, টিভি লিঙ্ক যারা চালাও বা বিভিন্ন আছে। তো এখানে দেখো যে 8, নন ডিজিটাল পদ্ধতিতে চিঠি আদান প্রদানের মাধ্যমে যদি ডাকঘর হয় তবে ডিজিটাল মাধ্যমে কি হবে? 8 নাম্বার হবে তোমাদের উত্তরটি ক নাম্বার। ক নাম্বার কি দিয়েছে? ইমেল হবে। ঠিক আছে, তো তারপর দেখো 9 নাম্বারটা যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে তথ্য প্রদান করে সেগুলোকে কোন ধরনের তথ্য বলে? ঠিক আছে, তো 9 নাম্বার হবে আমাদের গ নাম্বার। গ নাম্বার কি দেওয়া আছে? ব্যক্তিগত তথ্য। এবং কম্পিউটার প্রোগ্রামিং অর্থাৎ তীর চিহ্ন দিয়ে কি প্রকাশ করা হয়? তীর চিহ্ন দিয়ে কি প্রকাশ করা হয়? 10 নম্বরের খ নাম্বার। খ নাম্বার কি দেওয়া আছে? প্রবাহ চিত্র। 11 নম্বর দেখো কম্পিউটার প্রোগ্রামিং ফ্লোচার্ট আরম্ভ করতে কি লিখতে হয়? ঠিক আছে, ফ্লোচার্ট চালু করতে কি লিখতে হবে? তোমাদের গ নাম্বার। গ নাম্বার কি দেওয়া আছে? শুরু। ঠিক আছে, আচ্ছা, ব্যক্তিগত তথ্য যখন একজন মানুষের ঝুঁকি বা বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন ওই তথ্যগুলোকে কি কি বলে? আসলো গোপন রাখতে হয়। উত্তরটা কি হবে? গোপন রাখতে হয়। 12 নম্বরের কোনটি ডিজিটাল মাধ্যম নয়? কোনটি ডিজিটাল মাধ্যম নয়? মোবাইল ফোন, পোস্ট অফিস, ইউটিউব, অনলাইন পত্রিকা। এই যে পোস্ট অফিস, এটা ডিজিটাল মাধ্যম নয়। ঠিক আছে, ক নাম্বার হবে 13 নাম্বার। হ্যাঁ, এই যে খ নাম্বার। তো তারপরে দেখো যে তথ্য আদান প্রদানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোন মাধ্যম? মানে তথ্য যে আমরা আদান প্রদান করি এটা সবচেয়ে বেশি ব্যবহার করি মেসেঞ্জার, তাই না? গ নাম্বার হবে। 14 নম্বর হবে কি? গ নাম্বার। আচ্ছা, 14 নম্বর ক নাম্বার হবে মুখের ভাষা বা ইশারা। ঠিক আছে, তথ্য আদান প্রদানে 14 নম্বর আসলো কেন ক নাম্বারটা দিল? আচ্ছা, যাই হোক। তারপর দেখো 15 নম্বর নিচের কোনটি বৈজ্ঞানিক উদ্ভাবন? ঠিক আছে, নিচের কোনটি বৈজ্ঞানিক উদ্ভাবন? গ নাম্বার। গ নাম্বার কি দেওয়া আছে? করোনা টিকা। এটা কিন্তু বৈজ্ঞানিক উদ্ভাবন। আচ্ছা, এখানে দেখো তারপর হচ্ছে আমাদের এক কথায় প্রশ্ন উত্তর দিতে হবে 16 থেকে 25। যেমন দেওয়া আছে যে অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন? আমাদের কি করা প্রয়োজন? আমাদের কি করা প্রয়োজন? আমরা যদি 16 নম্বর উত্তরটা দেখি, আমাদের হচ্ছে অনুমতি প্রয়োজন। কি প্রয়োজন? অনুমতি প্রয়োজন। 16 নম্বর উত্তর হবে কি? অনুমতি প্রয়োজন। 17 নম্বর দেখো বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে কি বলে? মালিককে কি বলে? স্বত্বাধিকার। ঠিক আছে, কি বলে? স্বত্বাধিকার। 18 নম্বর একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য? ব্যক্তির বয়সটাই হচ্ছে তোমাদের ব্যক্তিগত তথ্য। 18 নম্বর। তথ্য আদান প্রদানে 19 নম্বর দেখো তথ্য আদান প্রদানের ক্ষেত্রে চিঠি কোন ধরনের মাধ্যম? চিঠি এটা কোন ধরনের মাধ্যম? এটা সাধারণ মাধ্যম আর কি। ঠিক আছে, 20 নম্বর দেখো কোন মাধ্যমে তথ্য আদান প্রদানের ঝুঁকি বেশি? মুখের ভাষা। কি হবে? মুখের ভাষা। 21 ধাপে ধাপে কাজ করার বিষয়টি কম্পিউটারের ভাষায় কি বলে? এটাকে বলে অ্যালগোরিদম। কি বলে? অ্যালগোরিদম।
22, যোগাযোগ নেটওয়ার্ক কত প্রকার? যোগাযোগ নেটওয়ার্ক হচ্ছে 2 প্রকার, ঠিক আছে। 23, সব ডিজিটাল ডিভাইস একটি সংখ্যা সূচক ঠিকানা থাকে, এটিকে কি বলে? 23 নাম্বার, এটাকে বলা হচ্ছে আইপি অ্যাড্রেস। 24, যার নিকট ইমেল পাঠানো হয় তাকে কি বলে? প্রাপক বা রিসিভার। প্রাপক কি বলে আমরা সাধারণত জানি। 25, সবচেয়ে দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করা যায় কোন তরলের মাধ্যমে? এটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের বিজ্ঞান বিষয়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।